কক্সবাজারের জমিন থেকে দায়িত্বহীন কণ্ঠে তাদের কাছে মেসেজ দিতে চাই, তোমরা আমাদের এই ভালোবাসা, আমাদের এই গণজোয়ার কখনো থামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাহাবারদেরকে ছেড়ে দিয়েছ, আমরা কিচ্ছু বলি নাই। আমাদের রাহাবারদের গলায় ফাঁসির রশি ঝরিয়ে দিয়েছ, আমরা কিচ্ছু বলি নাই। এখন যদি প্রয়োজন হয় রাজপথে যদি আবারও ডাক আসে, ডক্টর শফিকুর রহমানের মাধ্যম দিয়ে যদি ডাক আসে, ও কক্সবাজারের যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য নিজের জীবন দিয়া, হাত দিয়া, পা দিয়া, রক্ত দিয়া, জীবন দিয়া কারা কারা রাজপথে সংগ্রাম করে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জীবন জীবন দুহাত তুলে দেখায় দেয়। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবহুমুল الجاهلون قالوا سلاما। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে রহমানের বান্দা হবে তারা, এই দুনিয়ায় রহমানের বান্দা যারা হতে চায়, রব্বে কারিমের বান্দা যারা হতে চায়, রহমানের বান্দা যারা হতে চায়, কোরআনে কারিমে সূরা ফুরকানে আল্লাহ পাক বলছেন তাদের গুণ থাকা লাগবে 12টা। কয়টা? রহমানের বান্দা যারা হবে, কোরআনে কারিমে জানিয়ে দিলেন তাদের গুণ হলো 12টা। রহমানের বান্দারা যদি 12টি গুণ দুনিয়ায় অর্জন করতে পারে তবেই তারা রহমানের বান্দা হতে পারবে, এছাড়া রহমানের বান্দা হওয়ার কোনো সুযোগ নাই। আওয়াজ দিয়ে বলুন তো আমরা কার বান্দা হতে চাই? রহমানের বান্দা হওয়ার জন্য 1 নম্বর কোয়ালিটি, 1 নম্বর গুণ আল্লাহ পাক বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দারা আমি রহমানের বান্দা যারা হবে তাদের 1 নম্বর গুণ হলো তারা পৃথিবীতে কখনো অহংকার করবে না, দাম্ভিকতা করবে না, অহমিকা করবে না, মানুষের সঙ্গে অহংকার করে চলবে না, অহংকার করে কথা বলবে না। কারণ অহংকার যারা করে তারা যেন আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করে। কথা বলেন ঠিক কিনা? আল কিবরিয়া উরিদাই, এই দুনিয়ায় অহংকার যারা করল, রব্বে কারীম বলছেন তারা যেন আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করলাম। কারণ মানুষের তো অহংকার মানায় না, অহংকার করার জন্য একনিষ্ঠভাবে যিনি ক্ষমতা রাখেন তিনি কে? অহংকার তো কেবল তারই সাথে। কথা বলেন ঠিক কিনা? যিনি এই পৃথিবী, এই জমিন, এই আসমান, গ্রহচন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছু বানিয়েছেন কে? কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বে কারীম বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বান্দারে তোমার চক্ষু যা দেখে, আসমান আমি বানিয়েছি, জমিনটা আমি বানিয়েছি, সূর্যটা বান্দা আমি বানিয়েছি, চাঁদ বান্দা আমি বানিয়েছি, গ্রহ নক্ষত্রগুলো বান্দা আমি বানিয়েছি। আপনাদের এই কক্সবাজারের মধ্যে সমুদ্র সৈকত, আজকে ঘুরতে গিয়ে দেখলাম পাহাড়গুলো। আওয়াজ দিয়ে বলুন তো মুসলমান, উচ্চ স্বরে বলুন, এই পাহাড়গুলি, আসমানগুলি, সমুদ্রগুলি যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, আমি সেই রহমান, এই মাবুদ, এই মালিক। আমি মালিকের ইবাদত যারা করবেন, আমি রব্বে কারীমের ইবাদত যারা করবেন, বান্দিগি যারা করবেন, আমি রহমানের বান্দা যারা হতে চাই, তাদের 1 নম্বর কোয়ালিটি, এই দুনিয়ায় তারা কখনো অহংকার করবে না। কারণ মানুষ তেমন অহংকার করে জমিনের উপরে, অহংকার করে হেঁটে জমিনের উপরে অহমিকা করে, দাম্ভিকতা দেখিয়ে অহংকার করে জমিনটারে ফাটায় ফেলতে পারবে না। আওয়াজে বলেন ঠিক কিনা? মানুষেরা জমিনে হেঁটে অহংকার করে জমিনটাকে ফাটায় ফেলতে পারবে না।
আবার মানুষেরা অহংকার করে ওই আকাশের সমপরিমাণ পাহাড়ের সমপরিমাণ উঁচু হওয়ার ক্ষমতাও মানুষের নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তামশি ফিল আরদ, আল্লাহ পাক বলছেন জমিনে অহংকার করে বিচরণ করো না, অহংকার করে হেঁটো না, অহংকার করে চলো না। কারণ বান্দারে তুমি জমিনের মধ্যে অহংকার করে ইন্নাকা লান তাখরিকাল আরদা, জমিনে অহংকার করে হেঁটে জমিনটাকে ফাটায় ফেলতে পারবে না, ঠিক কি না? মানুষেরা কি অহংকার করে হেঁটে জমিনের মাটিটাকে ফাটায় ফেলতে পারবে? পারবে না। আল্লাহ পাক আরো বলছেন ওয়ালান তাখরিকাল আরদা জিবালা তুলা, এমন কি অহংকার করে জিবালুন, ওই পাহাড়ের মতো উঁচু মানুষ হতে পারবে না, ঠিক কি না? অহংকার করে কি বড় হওয়া যাবে? অহংকার করে হওয়া যাবে না বড়। অহংকার করে জমিনটাকে ফাটায় ফেলতে পারবেন না, তাহলে কিসের এত অহংকার? আপনি কেউ করে টাকার অহংকার, কেউ করে পয়সার অহংকার, কেউ করে সন্তানের অহংকার, কেউ করে জায়গা জমির অহংকার, কেউ বা আবার করে ক্ষমতার অহংকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত লোকমান তার সন্তানদেরকে খুব সুন্দর করে নসিহত করলেন। কি নসিহত করলেন? সমস্ত নসিহতের মধ্য থেকে রব্বে কারীম সাইয়্যিদুনা লোকমানের নসিহতটাকে পছন্দ করলেন। এই দুনিয়ায় কোনো মানুষের কথা যদি, কোনো বক্তার আলোচনা যদি মানুষের কাছে ভালো লাগে, আলোচনা রেকর্ড করে, কোট করে, নোট করে, এরপরে মোবাইলের মধ্যে করে, এরপরে মেমোরিতে উঠায়, কতভাবে রেকর্ড করলাম। রব্বে কারীম বলছেন সাইয়্যিদুনা লোকমানের রস আমার কাছে এত পছন্দ হয়েছে, দুনিয়ার কোনো রেকর্ডিং বই নয়, দুনিয়ার কোনো টেপ রেকর্ডার নয়, স্বয়ং আমি আল্লাহ সাইয়্যিদুনা লোকমানের কথাগুলো কোরআনে রেকর্ড করে দিয়েছি। আল্লাহ পাক বলছেন সাইয়্যিদুনা লোকমান তার সন্তানদেরকে অহংকারের ব্যাপারে নসিহত করলেন। কি নসিহত? কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ফাইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা, আমার লোকমান নসিহত করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও কলিজার টুকরা বেটারে, ও আমার হৃদয়ের সন্তান, কলিজার টুকরা সন্তান, তোমাকে নসিহত করলাম ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন্নাস, মানুষের সঙ্গে কখনো গাল বাঁকা করে কথা বলিও না, মানুষের সঙ্গে অহমিকা করে কথা বলিও না, মানুষের সঙ্গে অহংকার করে কথা বলিও না। কারণ আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ তাআলা অহংকারী বান্দাকে পছন্দ করে না। যারা দুনিয়াতে অহংকার করে, দুনিয়াতে কেউ টাকার অহংকার, কেউ বাবার বড়াই করে টাকার বড়াই, কেউ বাবার সম্পদের বড়াই, কেউ বাবার চাকরির বড়াই, কেউ বাবার ক্ষমতার বড়াই, আসে না নাই? আওয়াজ দিয়ে বলেন আসে না নাই? সম্পদের বড়াই, টাকার বড়াই, অহংকার দাম্ভিকতা করে। কারণ সন্তানকে নসিহত করতে গিয়ে বললেন বাবারে, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। রব্বে কারীম ওই অহংকারী বান্দাকে পছন্দ করেন না। অহংকারী বান্দাকে আল্লাহ কখনো ভালোবাসেন না। অহংকার যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আওয়াজ দিয়ে বলুন তো, এই সমাজের দিকে একটু তাকান, সমাজের মানুষের দিকে তাকান, কৃষ্টি কালচারের দিকে তাকান, টাকার অহংকার আছে না নাই? সম্পদের অহংকার আছে না নাই? সন্তানের অহংকার আছে না নাই? কেউ বাবার ক্ষমতা পাওয়ার পরে একদিনের জন্য ক্ষমতা পেয়েছে, যদি বসে চেয়ারে উঠে যায় গিয়ারে, কথাবার্তার ব্যালেন্স ছেড়ে ফেলে দেয়,
কথাবার্তার ব্যালেন্স ঠিক থাকে না, কারে মারবে কারে ধরবে, মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দি করে এমন লোক আছে না নাই? টাকার অহংকার, সম্পদের অহংকার, পরিবারের লোক ভালো চাকরি করে সে অহংকারে থাকা যায় না। অথচ আল্লাহ তাআলা বলছেন অহংকার যেন আমার চাদর, যে অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। কন্যা সুবহানাল্লাহ। অহংকার করবেন না, অহংকার করবেন না। আপনার টাকার অহংকার করেন, এখন আপনার টাকা আছে, সকালবেলায় টাকার পাহাড় আপনার ঘরেতে আছে, বিকালবেলায় আপনাকে ফকির যিনি বানাতে পারে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পারে কি পারে না? সকালবেলায় আপনার এই চেয়ার আপনার পিছনে আছে, সকালবেলায় আপনার ক্ষমতা আছে, বিকেলবেলা আল্লাহ চাইলে আপনাকে ক্ষমতাচ্যুত করে রাস্তায় সাধারণ মানুষের কাতারে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে ক্ষমতার চেয়ার থেকে নমরুদ আর ফেরাউনদের মতো জুতা পেটা করে আপনাকে সাধারণ মানুষের কাতারেও নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে রান্না করা খাবার ঘরে রেখে এদেশ থেকে পালাইতে বাধ্য হবে এমন পরিস্থিতিও যিনি ঘটায় দেয়, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কারণ আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি হলাম তামাম পৃথিবীর একনিষ্ঠ একমাত্র রব হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আমাদের রব কে? এই যে কোরআন শোনার জন্য এসে বসেছেন, এই সমস্ত কিছু একজন দেখছেন, তিনি কে? সব চক্ষু যখন বন্ধ থাকে একজনের চক্ষু খোলা থাকে, তিনি কে? সে আল্লাহ পাক বলছেন বান্দারা, আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা ওই ক্ষমতার চেয়ার থেকে নমরুদ আর ফেরাউনের গোষ্ঠীর মতো আমি আল্লাহ জুতা স্যান্ডেল পিঠা খাওয়ায়া ওই বান্দাকে ক্ষমতার চেয়ার থেকে সাধারণ মানুষের কাতারে নামায় দিতে পারেন, তিনি কে? রব্বে কারীম বলছে জন্য বান্দার অহংকার করবে না, টাকার অহংকার করবে না, সম্পদের অহংকার করবে না, ধন সম্পদের অহংকার করবে না, ক্ষমতার অহংকার করবে না। কারণ তুমি দেখো ক্ষমতার অহংকার করে নমরুদ আর ফেরাউনের গোষ্ঠীরা টিকতে পারে নাই। এদেশে জালিম ফেরাউনরা, নমরুদের গোষ্ঠীরা, আবু জেহেলের প্রেতাত্মারা, আবু জেহেলের খালাতো ভাই মামাতো ভাইয়েরা কোরআনের বিপক্ষে লাগলেও বাংলার জমিনে টিকতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে, কোরআন বাস্তবায়ন হবে। আল্লাহর কথা যারা বলবেন, কোরআনের কথা বলবে। নেতা যদি হতে হয়, যুবক তোমার পায়ে হাত দিয়ে বলবো, নেতা যদি তোমাকে হতে হয়, নেতা হতে হবে শফিকুর রহমান মাসুদের মতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নেতা যদি হতে হয়, সেই নেতা হতে হবে যেই নেতা বাতিলের কাছে গিয়ে নিজের মাথাটাকে আপোষ করে নাই, অহংকার করে নাই, দাম্ভিকতা দেখায় নাই, সর্বাবস্থায় কোরআনের উপরে ইস্তেকামাত থেকেছে, একনিষ্ঠভাবে কোরআনের দ্বীনের উপরে, ইসলামের উপরে ইস্তেকামাত থেকে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে বাতিলের কাছে। নেতা যদি হতে হয়, নেতা হতে হবে মতিউর রহমান নিজামী কাদের মোল্লার মতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নেতা যদি এখনকার নেতা যদি তুমি হতে যাও, তুমি কোন নেতার আদর্শ গ্রহণ করবে? যেই নেতা কোরআন ছাড়া কথা বলে, সেই নেতার কথা বলেন, সেই নেতাকে গ্রহণ করা যাবে? যেই নেতার নামাজ নাই, যেই নেতা পেশাব করে পানি লাইলা, সে আবার কোরআনের কি বোঝে? কথা বলেন ঠিক কিনা? এমন নেতা বাংলার জমিনে আছে, কয় কোরআন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়ে রাজনীতি করবো। এদেশে ইসলামওয়ালা কালেমওয়ালারা তা কক্ষণে মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? হাঁসের মধ্যে যদি ছোট হাঁসের মধ্যে যদি বড় হাঁস হয় রাজহাঁস,
রাজমিস্ত্রির মধ্যে বড় মিস্ত্রি যদি হয় রাজমিস্ত্রি, রাজপথের মধ্যে রাজপথ যদি হয় বড় পথ। মনে রাখবেন, ছোট বিল্ডিং এর মধ্যে বড় বিল্ডিং যদি হয় রাজপ্রাসাদ। ইসলাম নীতির মধ্যে যদি ইসলাম না থাকে, কোরআন না থাকে, ওই নীতি কখনো সঠিক নীতি নয়। যেই নীতির মধ্যে কোরআন আছে, যেই নীতির মধ্যে হাদিস আছে, যেই নীতির মধ্যে নবীজির আদর্শ আছে, ওটাই হলো এক নম্বরের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? সেই নীতির রাহবারের কথা বলে আমাদের একান্ত আপনজন, আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের প্রিয় রাহবার আল্লামা, যিনি হলেন জিন্দা ওলি, যার চেহারার দিকে তাকাইলে মনে হয় শুধু তার চেহারার দিকেই তাকায় থাকি, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। কথা বলেন ঠিক কিনা? এ লোকটাকেও নিয়ে কিছু নাস্তিক আর মুরতাদদের গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরা চায় শফিকুর রহমান কোরআন থেকে কথা বলে, আর আমরা কথা বলবো আমার বাপ দাদার বানানো, আমার দাদার বানানো, আমার ভাইয়ের বানানো, আমার নিজের বানানো, আমার মন গড়া সংবিধান দিয়ে। আর ডক্টর শফিকুর রহমান কথা বলে কোরআন দিয়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বলেন তো কোরআনে সম্মানিত ভাইরা, এ মানুষটার চেহারার দিকে তাকাইলে হৃদয় যেন ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক কিনা? এ মানুষটা যেখানেই যাচ্ছে যেন সমুদ্রের মতো মানুষ তার কথা শোনার জন্য দাঁড়িয়ে যাচ্ছে। আর একজন হলো আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই। যেই মাঠেই যেই ময়দানে যাচ্ছে, আপনাদের এই পেকুয়ার ময়দানে প্রথম মাহফিল করেছিলেন, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। এদিকে জালিমদের সহ্য হচ্ছে না। আল্লামা সাইদি ছিল না, আল্লামা সাইদি দেশে নাই, আল্লামা সাইদি ইন্তেকাল করেছে। আজহারি যদি এরকম করে করে প্রত্যেকটা জেলায় জেলায় বিভাগে বিভাগে কোরআনের তাফসীর মাহফিল করে বেড়ায়, আমাদের জনসমাবেশে টাকা দিয়া, পয়সা দিয়া, বিরিয়ানি দিয়া আর লোক খুঁজে পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? তাদের চিন্তা হলো সেই কায়দায় আবু জেহেল ফেরাউনের গোষ্ঠীরা যেরকম চেয়েছিল নবী মুহাম্মাদের কোরআনের দাওয়াতটাকে বন্ধ করে দেওয়ার, স্তব্ধ করে দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, খুব সুন্দর করে বলছেন, সাতে যা কা রাহা হ্যায়, সাতে যা কা রাহা হ্যায়, अजल से तायम रोज चरागे मुस्तफा भी से शरारे बुलहाबीस। আবু জেহেলের গোষ্ঠীরা চেয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিতার জানিত চেরাগটাকে মক্কার মরু প্রান্ত থেকে নির্বাপিত করে দেবে। তারাও পারে নাই, নব্য আবু জেহেল ফেরাউনের গোষ্ঠীরাও পারবে না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রব্বে কারীম বলছেন, বান্দারা, কোরআনের বাতিকে দুনিয়ার কেউ নিভাতে পারবে না, কারণ কোরআনের বাতির সুইচ আমি আল্লাহর হাতে। রব্বে কারীম জানায় দিচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিয়ামত পর্যন্ত আবু জাহেলের গোষ্ঠীরা পারে নাই কোরআন বন্ধ করার জন্য, ইসলাম বন্ধ করার জন্য। কারণ ইসলাম ছাড়া যেই নীতি, ইসলাম ছাড়া যেই নেতা, কোরআন ছাড়া যেই নেতা, সেটা কখনো হক নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম ছাড়া যেই মতবাদ, ইসলাম ছাড়া যে আদর্শ, ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সব হলো বাতিল, সব হলো মানুষের বানানো, সব হলো নিজের মতো করা, মন গড়া। সমস্ত মন গড়া মতবাদগুলো হলো কুফরি মতবাদ। আর একনিষ্ঠভাবে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের মতবাদ হলো ইসলামের মতবাদ। কথা বলেন ঠিক কিনা? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। জোরে কন্না আল্লাহু আকবার। আর চিৎকার বলুন আল্লাহু আকবার। তাহলে রহমানের বান্দার এক নাম্বার গুণ হলো, এই দুনিয়ায় রহমানের বান্দারা
কখনো অহংকার করবে না, অহমিকা দেখাবে না, দাম্ভিকতা করবে না। আহারে, নিরহংকার একজন মানুষের নাম হলো ডক্টর শফিকুর রহমান। কথা বলেন ঠিক কিনা? যেখানেই বন্যার পানি সেখানেই শফিকুর রহমান, যেখানেই ঘরে আগুন লেগেছে সেখানেই শফিকুর রহমান। কোথায় সিলেট আর কোথায় গাইবান্ধা গোবিন্দগঞ্জ, কোথায় রংপুর, কোথায় কুড়িগ্রাম, প্রত্যেকটা জায়গায় জায়গায় যেখানে মানুষেরা বিপদে পড়ে ওই জায়গায় নেতার মতো নেতা হয়ে ছুটে বেড়ায় ডক্টর শফিকুর রহমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, যদি অনুসরণ করতে হয় যুবকেরাম, ও কলিজার টুকরা কক্সবাজার এলাকার যুবকেরাম, ও কলিজার টুকরা তরুণেরা, যদি তোমাকে রোল মডেল হিসেবে মানতে হয় নবী মুহাম্মদকে মানবে, আর যদি নেতা হিসেবে মানতে হয় ডক্টর শফিকুর রহমানকে দেখো। একজন বুড়ো মানুষ, মনটা যুবকের মতো, যেখানে মানুষ বিপদে পড়েছে হৃদয়টা উজাড় করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যিনি টেনে হন্না হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? রহমানের বান্দারা কখনো অহংকার করবে না। 2 নম্বর আল্লাহ পাক বলছেন রহমানের বান্দাদের 2 নম্বর গুণ হলো, কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওয়াইদা খাতাবহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন। রহমানের বান্দাদের 2 নম্বর গুণ হলো, যখন মূর্খ লোকেরা আমাদের সংগঠন নিয়ে কথা বলে, মূর্খ লোকেরা যখন আমাদের দল নিয়ে কথা বলে, মূর্খ লোকেরা যখন আমাদের সঙ্গে তর্কে লিপ্ত হয়, তর্কে জড়ায় যায়, জ্ঞানী লোকেরা কখনো তাদের সঙ্গে তর্ক করবে না, বরঞ্চ তাদের সঙ্গে এমন আচরণ করবে, ক্বালু সালামা, তাদেরকে সালাম দিবে। কন্যা সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 2 নম্বর গুণ হলো, মূর্খ লোকদের সঙ্গে তর্কে জড়াবে না, কারণ তারা তাদেরকে সালাম দিবে। কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীকে বলা হতো, আল্লাহর রাসূলকে জাদুকর বলা হতো, আমার নবীকে কাহিনী বলা হতো, আমার রাসূলকে গণক বলা হতো, আমার নবীকে বলা হতো মুহাম্মদ একজন প্রতারক, মুহাম্মদ একজন ভণ্ড, মুহাম্মদ একজন চরিত্রহীন। আওয়াজ দিয়ে বলুন তো মুসলমান, আওয়াজ বন্ধ করবেন না। আমার নবীর চরিত্রের গ্যারান্টি যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সবচাইতে উত্তম চরিত্রের মানুষের নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেশে নবীর চরিত্রে কলঙ্ক দেওয়া হয়, তাদের জেল হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দেশে নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগানো হয়। এই দেশে আলেমদের চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগানো হয়। আল্লাহর কসম, কোরআন সে বলে গেলাম, জাতির মুসলমানেরা ভালো করে শুনে রাখবেন, যেই ধর্মের লোক হোক না কেন, যেই দলের লোক হোক না কেন, যেই সংগঠনের লোক হোক না কেন, আলেমদের চরিত্রে যদি কলঙ্কের দাগ লাগানোর চেষ্টা করে, কোন আলেমের চরিত্রে যদি কলঙ্কের দাগ লাগিয়ে দেয়, আল্লাহর কসম কোরআন সে বলে গেলাম, ওই জাতির কলঙ্ক, ওই জাতির ইজ্জত আল্লাহ জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আলেমের চরিত্রে, আলেমের গায়ে কলঙ্কের কাদা লাগিয়ে দিবে, কলঙ্কের দাগ ছুঁড়ে দিবে, জাতির সামনে তোমাকে উলঙ্গ করে জনগণ ছেড়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে বলা হয়েছিল ধর্ষণকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া, ধর্ষণের মামলায় বছরের পর বছর জেলখানায় বন্দী করলো। মতিউর রহমান নিজামীকে বন্দী করলো, কাদের মোল্লাকে বন্দী করলো, কত ভাইকে বন্দী করলো, ছাত্র শিবিরের ভাইদেরকে বন্দী করলো। একটি কথা মনে রাখবেন, একটি কথা মনে রাখবেন, যদি বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে না যান, আপনার কলিজার টুকরা সন্তানকে, আপনার কলিজার টুকরা সন্তানকে সেই দলের সঙ্গে, সেই ছাত্রদের সঙ্গে, সেই সংগঠনের সঙ্গে, যেই সংগঠনের ছাত্র ভাইরা রাতের শেষ বেলায় তাহাজ্জুদ সালাত পড়ে, সকালবেলায় বন্ধুদের কাছে কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, ফজরের সালাত মসজিদে গিয়ে পড়ার পরে মানুষদেরকে কোরআনের তালিম দেয়, কোরআনের দার্স দেয়, ওই সংগঠনের নাম হলো ইসলামী ছাত্র শিবির। কথা বলেন ঠিক কিনা? আপনার ওই সন্তানটাকে ছাত্র শিবিরের সঙ্গে পরিচয় করে দেন। কোরআন সে বলে গেলাম, আপনার সন্তান কখনো আপনাকে বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
আর আপনার সন্তান যুবকরে, তোমার বন্ধু সেই হবে যেই বন্ধু আজান হলে তোমাকে মসজিদে নিয়ে যায়, যেই বন্ধু তোমাকে কোরআনের তাফসীর মাহফিল শোনার জন্য নিয়ে যায়, ওই বন্ধু তোমার আসল বন্ধু। যেই বন্ধু ইসলামী আন্দোলন করার জন্য রাজপথে রাহবারেরা যখন কোরআনের রাজপথে ডাক দেয়, তোমার বন্ধু যখন তোমাকে সমস্ত বাধা উপেক্ষা করে কোরআনের সংসদ কায়েম করার জন্য রাজপথে আহ্বান করে, সেটা হলো তোমার আসল বন্ধু। ওই বন্ধু তোমার প্রকৃত বন্ধু হতে পারে না যেই বন্ধু তোমাকে গানের আসরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই বন্ধু তোমাকে ইয়াবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যেই বন্ধু তোমাকে মদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যেই বন্ধু তোমাকে মানুষ মারার জন্য পরিচয় করিয়ে দেয়, যেই বন্ধু তোমাকে হাতের মধ্যে অস্ত্র তুলে দিল, যেই বন্ধু তোমাকে হাতের মধ্যে ছুরি তুলে দিল, যেই বন্ধু তোমাকে হাতের মধ্যে নারী তুলে দিল, ওই বন্ধু তোমার কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবকের বন্ধু হবে তারা আজান শুনলে মসজিদে নেবে যারা, যুবকের বন্ধু হবে যারা কোরআনের তাফসীর মাহফিল শোনার সঙ্গে সঙ্গে, কোরআনের তাফসীর মাহফিল শোনার সঙ্গে সঙ্গে দাওয়াত দিয়ে তাফসীরের মাহফিলে নিয়ে যাবে, সেই হবে তোমার প্রকৃত বন্ধু। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাকেই বন্ধু বানান। যেই বন্ধু তোমাকে গান শোনার জন্য নিয়ে যায়, ওটা তোমার বন্ধু নয়। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি ছাত্র শিবিরের ভাইদেরকে বন্ধু বানাও, মৃত্যুর পরে তোমার বন্ধুরা তোমার কবরের পাশে গিয়া দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলবে আর বলবে, আল্লাহ আমার বন্ধুটা আমার সঙ্গে জীবত অবস্থায় কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলনে গিয়া শাহাদাত বরণ করেছে, আল্লাহ আমার চোখের পানির বিনিময় তুমি আমার বন্ধুর কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পাক বলেন, তোমার বন্ধু যখন তোমার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে, যুবক তোমার পায়ে হাত দিয়ে বলে গেলাম, তোমার বন্ধু যখন তোমার কবরের পাশে গিয়া চোখের পানি ফেলে গিয়া দোয়া করবে, চোখের পানির নাকের ডগায় আসার পূর্বেই তোমার কবরটাকে জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিবে। আমার রাসূলকে বলা হলো, হে রাসূল আপনি হলেন জাদুকর, আপনার চরিত্র ঠিক নাই। নবীর চরিত্রে কলঙ্ক দেওয়া হলো, নবীর চরিত্র ডাক দেওয়া হলো, নবীর চরিত্র নিয়ে কথা বলা হলো। আল্লাহ পাক বললেন, আপনি মন্দের জবাবে মন্দ দিবেন না, মূর্খ লোকদের সঙ্গে তর্ক করবেন না। রাসূল আপনি কি করবেন? কোরআন তা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুদুনা আহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ পাক বললেন, নবী হ্যাঁ আপনি মানুষদেরকে বলেন তাদের সঙ্গে তর্ক করবেন না, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, মার খান, জেলে যান, ফাঁসির মঞ্চে যান। রাসূল আপনি ধৈর্য ধরুন, ধৈর্য ধারণ করুন, কারণ ধৈর্যশীলদের সঙ্গে আমি আছি। যারা ধৈর্য ধরে মার খায় তারা হলো আমার মুমিন মুত্তাকিন পরহেজগার বান্দা। আর আমি আল্লাহর ওয়াদা হলো ওই মুমিন ইমানদার বান্দাকে সাহায্য করার দায়িত্বটা আমি আল্লাহ নিজেই নিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন قريبا وبشر المؤمنين। আল্লাহ পাক বলছেন, মুমিনদেরকে সাহায্য করব আমি, কারণ মুমিনদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। 16 বছর যদি আমরা ভয় শুধু পেতাম, মার যদি না খেতাম, জেলে যদি না যেতাম, ফাঁসির মঞ্চে যদি আমার রাহবাররা না ঝুলতো, ফাঁসির রশি যদি গলায় না নিত, তাহলে বিজয় কিন্তু আমাদের আল্লাহ দিতেন না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দে বলুন তো মুসলমান, যেই বিজয় আমরা পেয়েছি এই বিজয় আমাদের দিয়েছেন যিনি, তিনি কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই, বিজয় আমি আপনাকেই দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। হে রাসূল আপনি তাদের সঙ্গে তর্ক জড়ায়েন না, আপনি ধৈর্য ধারণ করুন, তাদেরকে এড়িয়ে চলুন। কন্যা সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 3 নম্বর গুণ আল্লাহ পাক বয়ান করতেছেন কোরআনে কারিমে। কোরআনে কারিমে সূরা ফুরকানে আল্লাহ পাক রহমানের বান্দাদের কথা বললেন। 3 নম্বর, রহমানের বান্দারা এই দুনিয়ায় কি করবেন আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান
وقياما জোরে কোন আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার স্লোগান দিলে কি কষ্ট হয় কষ্ট হয় দেখি পরীক্ষা করে নেব আপনাদেরকে আপনারা যারা আমার সামনে আছেন এই খুঁটির এপাশে যারা আছেন খুঁটির ডান পাশে যারা আছেন তারা চুপ থাকবেন বাম পাশের খুঁটির যারা আছেন তারাও চুপ থাকবেন সামনের এই দুই খুঁটির মাঝখানে যারা আছেন তারা একটু হাত তুলে তাকবীর দেন তো হাত তোলেন মাঝখানের গুলা শুধু মাঝখানের গুলা মাঝখানে যারা আছেন তারা একটু হাত তোলেন লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর এখানে অনেক বিচারক আছে ওনারা একটু দেখবেন আপনারা দেখবেন কাদের সাউন্ডটা বেশি ভাইজান আছেন হুজুর আছেন একটু দেখবেন আপনারা আছেন দেখবেন এবার ডান পাশের ভাইরা আপনারা হাত নামান চুপ থাকেন দুই দল চুপ ডান পাশের ভাইরা হাত তুলে বলুন লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর ডান পাশের ভাইরা চুপ থাকেন এবার বাম পাশের ভাইরা হাত তোলেন হাত তোলেন তাকবীর দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর হাত নামান এবার ডান পাশের লোক বাম পাশের লোক ডান পাশের লোকেরা বলেন তো কাদের সাউন্ডটা বেশি ডান পাশের সাউন্ড বাম পাশে বেশি ডান পাশে ঠিক আছে আপনারা বলেন তো কোন পাশে ডান পাশে আপনারা বলেন তো ডান পাশে বাম পাশে না মাঝখানে ডানে বামে এবার একটু আরেকবার যারা বিয়া করো নাই তারা একটু হাত তোলো তো শোনা যারা বিয়া করো নাই তোমরা একটু হাত তোলো তো বাবা একটু তাকবীর দাও যারা বিয়া করো নাই তারাই শুধু হাত তুলবে আমরা যারা বিয়ে করছি আমাদের হাত তোলার দরকার নেই আমরা পরে দিই তোমরা একটু আগে দাও লিল্লাহে তাকবীর আমি কিন্তু বিয়ে করছি এই জন্য তোমাদের সাথে হাত তোলার জন্য তাকবীর দিচ্ছি একটু হাত তুলে জোরে টান টান করে তোলো টান টান করে তোলো যারা বিয়ে করো নাই তাকবীর দাও লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর হাত নামাও এবার আমরা যারা বিয়ে করছি বুড়ো যুবক জৈন যা আছি সকলে যারা যারা বিয়ে করছি তারা একটু হাত তুলি তো একটু হাত তোলেন তাকবীর দিয়ে দেখা দেন আমরা কি হলু রে একটু তাকবীর দেন লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর এর তাকবীরের সাইজ কি সাউন্ড কি মনে হচ্ছে বিয়ে এখন আরেকটা করানো যাবে তোমাদের যে তাকবীর বিয়া তো দূরের কথা প্রেমই তো হবে না কথা বলেন ঠিক কিনা কারণ তোমাদের জীবন আর যৌবন সব গেছে মোবাইল ফোন পাবজি গেম ফ্রি ফায়ার কথা বলেন ঠিক কিনা রাত বাজে 12টা রাত বাজে 1:30 রাত বাজে 2টা যুবকের চোখে ঘুম নাই বাস আর বিছে গিয়া মুখে মোবাইলটা হাতে নিয়ে লেপ কম্বল কাঁথার নিচে গিয়া শুধু মার 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 করে আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এবার একটু আওয়াজ দিয়ে সামনে যারা আছেন দুহাত তুলে তাকবীর দিবেন ডান বাম সামনে পিছনে যা আছেন সকলে আকাশ বাতাসকে মুখরিত তাকবীর দিয়ে দেখা দেন লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা ডান পাশ বাম পাশ মাঝখানের ভাইরা ফার্স্ট আর যারা সবাই আছেন তারা হলেন 1 নাম্বার ডান পাশ বাম পাশ মাঝখান পিছনের সাইডে বামে যারা আছেন সবাই হলো 1 নাম্বার ডানের লোক ফার্স্ট বামের লোক হলো প্রথম নাম্বার মাঝখানের লোকের হলো 1-এতে 1 কোরআনের তাফসীর মাহফিলে যারা আসে তারা জিরো না হিরো আওয়াজ দিয়ে বলেন জিরো না হিরো কারণ কোরআনের তাফসীর শুনলে কোরআনের কথা শুনলে আল্লাহ পাক রহমত আর বরকত দিয়ে তাদের উপরে ভরে দেয় কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক বলছেন ফাইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন রহমত যেন দেয় তিনি কে